অ্যানুয়াল অ্যাডমিশন টেস্ট 2026 তোমরা প্রায় 1 লক্ষ শিক্ষার্থী অপেক্ষা করছো তোমাদের রিলিজ স্লিপের জন্য। আজকে আমি রিলিজ স্লিপ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বলবো, যে তোমাদেরকে রিলিজ স্লিপে আবেদন করতে অনেক অনেক সাহায্য করবে। তা চলো ভিডিওটি শুরু করি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি রিলিজ স্লিপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, যে তোমাদেরকে রিলিজ স্লিপে আবেদন করতে অনেক অনেক সহায়তা করবে আমি মনে করি। সো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো আগের ভিডিও বা ইনবক্সে, যে ভাই আমার এত নাম্বার আছে, আমি কি এই কলেজে চান্স পাবো কিনা। আবার তোমরা অনেকে বলছো ভাই আমি যেটা ফার্স্ট মিনিট সেকেন্ড মিনিটে চান্স পাইনি সেই কলেজে আমি কি আবার রিলিজ স্লিপে চয়েস দিতে পারবো, সেখানে কি আমি রিলিজ স্লিপে গিয়ে চান্স পাবো। এই প্রশ্নটা দিয়ে আমি আসি একটু। তোমরা একটি কলেজে পরীক্ষা দিয়েছো, মনে করো তোমরা দিয়েছো আনন্দমোহন কলেজে। আনন্দমোহন কলেজে তুমি ফার্স্ট মিনিটও চান্স পাওনি, সেকেন্ড মিনিটও চান্স পাওনি, বা কোটা মিনিটও চান্স পাওনি। এখন তুমি চাচ্ছ আনন্দমোহন কলেজে পড়তে রিলিজ স্লিপে গিয়ে হলেও। এখন আমি বলবো যে কলেজ তোমার 3বার নেয় নাই, সে কলেজ তোমার 4বার গিয়েও নেবে না। আর একটা সত্য কথা বল দিই আমি, যে বেশিরভাগ সরকারি কলেজে নামি দামি সরকারি কলেজগুলো বা শহরের মধ্যে যে সরকারি কলেজগুলো অবস্থিত রয়েছে, সেগুলোতে ফার্স্ট মিনিট সেকেন্ড মিনিটেই সিট চলে যায়। যেগুলো ভালো সাবজেক্ট থাকে এগুলো ফার্স্ট মিনিট সেকেন্ড মিনিটেই চলে যায়। সো রিলিজ স্লিপে গিয়ে আসলে ভালো কোনো সরকারি কলেজ বা শহরের মধ্যে যেগুলো সরকারি কলেজ রয়েছে, আসলে বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজে তার মিনিটে সিট থাকে না রিলিজ স্লিপে গিয়ে। সো আমি বলবো তোমরা এই ভুলটা প্লিজ রিলিজ স্লিপে গিয়ে করিও না, তোমাদের কলেজটা হবে না, সেটা তুমি কোনো সাবজেক্ট পাবে না। এবার আসি তোমাদের নাম্বারের দিকে। তোমরা জানো যে অ্যানুয়াল অ্যাডমিশন টেস্ট হয়েছে 200 নাম্বারের মধ্যে। এই 200 নাম্বারের মধ্যে কেউ পেয়েছো 150 প্লাস। যারা 150 প্লাস পেয়েছো তারা ফার্স্ট মিনিট বা সেকেন্ড মিনিটে বা কোটা মিনিটে গিয়েও সিট পেয়ে গিয়েছো। বা 140 প্লাস 140 প্লাস যারা পেয়ে তারা কোটা মিনিটে হলেও চান্স পেয়ে গেছো, বা সেকেন্ড মিনিটে হলেও চান্স পেয়ে গিয়েছো। আর যারা 140-এর নিচে আছো, 130 120, ওরা কিন্তু কেউ সরকারি কলেজে যারা পরীক্ষা দিয়েছে ওরা চান্স পায় নাই। 120 130 দিয়ে সরকারি কলেজে চান্স হয় না। তো গ্রাম পর্যায়ে কলেজ চান্স হতে পারে, বাট শহরের বা মাঝামাঝি যেগুলো ভালো কলেজ আছে সরকারি, সেখানে 120-30 দিয়ে কখনোই চান্স সম্ভব না। এবার বলি 200-র মধ্যে 100 নম্বর হচ্ছে তোমাদের জিপিএ, এসএসসি এইচএসসি জিপিএ 100 নম্বর, আবার 100 নম্বর হচ্ছে তোমাদের এমসিকিউ। এখন 100 নম্বরের জিপি মার্কটা কেমন বের করতে হবে সেটা আমার ইউটিউবে চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ভিডিওটা জিপি বের করার ভিডিওটি পেয়ে যাবে তোমরা আমার চ্যানেলে। এবার আসি 100 নম্বর এমসিকিউ যেটা রয়েছে সেটা কেমনে বের করবে। এখন আমি এই সম্পর্কে কিছুই বলতে পারবো না, কারণ 100 নম্বর এমসিকিউর রেজাল্ট ওরা দেয় নাই, কত পাইছে কে পাইছে কিছুই তারা অ্যানিউজ থেকে বলে নাই সেটা। তো তোমরা যারা পরীক্ষা দিয়ে এসে এমসিকিউগুলো মিলিয়েছো তারা জানো তোমরা এমসিকিউ কত পেয়েছো। সো এবার বলি 200 তুমি যদি 140-এর উপর পাও, তাহলে রিলিজ স্লিপ অবশ্যই তুমি সরকারি কলেজ ট্রাই করবা, 2টা বা 3টা। যারা 140-এর উপরে পেয়েছো তারা 2টা 3টা সরকারি কলেজ ট্রাই করবা। আবার যারা 130-এর নিচে বা 120-এর নিচে নাম্বার পেয়েছো তোমাদের অ্যানুয়াল ভর্তি পরীক্ষায়, তারা বেসরকারি কলেজ দিলেই রিলিজ স্লিপে ভালো হবে। কারণ সরকারি কলেজ তুমি আর তেমন একটা সিট নাইও, আর তুমি দিলেও পাবে না। এবার অনেকের আর্থিক অবস্থা খারাপ, তারা বলছে যে কোনোভাবে কি এটা সরকারি কলেজ কি হবে না। তাদেরকে বলবো আমি, তোমরা চাইলে ডিগ্রিতে আবেদন করতে পারো, ডিগ্রিতে কোনো ভর্তি পরীক্ষা নাই। আবার তোমরা চাইলে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে, ফর্ম আবেদন চলছে, সেখানে তোমরা আবেদন করতে পারো। আর যারা 120-এর নিচে পেয়েছো তাদের জন্য আসলে সরকারি কলেজ চান্স পাওয়াটা খুবই খুবই টাফ। 120 130 চান্স পাওয়াটা সরকারি কলেজে খুবই টাফ। আমি জানি সরকারি কলেজে বেতন অনেক কম, ভর্তির টাকা অনেক কম বেসরকারি কলেজের তুলনায়। বেসরকারি কলেজে এর ডবলও নিয়ে থাকে, ইচ্ছে মতো নেই। সো এটা নিয়ে ভিডিও আমার চ্যানেলে আছে, কোন কলেজে কত টাকা নেই সব ভিডিও আমার চ্যানেলে আছে, পেয়ে যাবে। এবার আসা একটা প্রশ্নে, তোমরা অনেকে প্রশ্ন করছো ভাই আমি তো রিলিজ স্লিপে 5টা কলেজ চয়েস দেবো, ঠিক আছে, 5টা কলেজে কোন কলেজে কতগুলো সিট খালি আছে সেগুলো আমি কী করে দেখবো। মনে করেন আমি এই কলেজ দেবো, এই কলেজ দেবো, এই কলেজ দেবো, 5টা কলেজ দেবো, 5টা কলেজ সিট যে খালি আছে সেটা আমি কী করে দেখবো। দেখার পদ্ধতি একদম সহজ। কেন সহজ? তোমরা যখন রিলিজ স্লিপ আবেদন করতে যাবে তখন তোমরা অ্যানিউ ওয়েবসাইট উঠবে অনলাইনের মাধ্যমে। ওই অ্যানিউ ওয়েবসাইটে তোমাদের রোল পিন দেওয়ার পর তোমরা সব যে কলেজের নাম সিলেক্ট করছো সেই কলেজে গেলেই ওয়েবসাইটে গেলে তোমরা সব কতগুলো খালি সিট আছে সবগুলো দেখা যাবে। মানে অনলাইন দোকানে গেলে কম্পিউটার দোকানকে বললেই হবে যে এই কলেজ আমি চয়েস দেবো, এই কলেজের কতগুলো সিট খালি আছে আপনি একটু দেখে দেন, আমিও দেখি। তখন তোমরা সুন্দর করে 5টি কলেজে কতগুলো সিট খালি আছে দেখতে পারবা, বা তুমি যে কলেজ চয়েস দাও সেই কলেজের খালি কতগুলো সিট আছে সব কিছুই সুন্দর করে দেখতে পারবা যখন রিলিজ স্লিপ আবেদন শুরু হবে। এবার বলি রিলিজ স্লিপ কবে দেবে। রিলিজ স্লিপ দেবে একদম শিওর হয়ে বলছি 28 জুনের পর বা 30 জুন। 28 জুন বা 30 জুন থেকে 2 জুলাইয়ের মধ্যেই তোমরা রিলিজ স্লিপ আবেদন শুরু হয়ে যাবে। 28 থেকে 2 জুলাই মানে আজকে থেকে আরও 10 দিন সময় আছে। আজকে যেহেতু 18 জুন, সো আরও 10 দিন সময় আছে। 28 জুন বা 30 জুনের মধ্যে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। তো এটুকু ছিল আপডেট। আর তোমরা যারা ভাবছো যে না আমি
যেটাতে পরীক্ষা দিয়েছি ভালো কলেজ, ওইটাতে আমি লিস্ট স্লিপে আবারও চয়েস দেবো। তোমরা যদি এটা করে থাকো, তোমার লিস্ট স্লিপে গিয়েও ধরা খাবে, চান্স পাবে না। এটাই। আর অনেকে আমাকে প্রশ্ন করেছো তোমরা, ভাই আমি তো ফার্স্ট মিনিট চান্স পেয়েছি বা সেকেন্ড মিনিটে চান্স পেয়েছি কিন্তু ভর্তি হয়নি, তো আমরা কি এবার লিস্ট স্লিপে চান্স দিতে পারবো? অবশ্যই। তোমরা যারা ফার্স্ট মিনিট সেকেন্ড মিনিট চান্স পাও নাই, তারাও যেমন লিস্ট স্লিপে আবেদন করতে পারবে, ঠিক তেমন তোমরা যারা চান্স পেয়েও ফার্স্ট মিনিট বা সেকেন্ড মিনিটে ভর্তি হও নাই যে কোনো কারণে, তোমরাও লিস্ট স্লিপে অবশ্যই আবেদন করতে পারবে। এটুকুই ছিল কথা। আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সকলের কমেন্টে কিন্তু রিপ্লাই দিই, তোমরা সেটা জানো আশা করি। তো ভিডিও এটুকুই, ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।